হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর মেক্সি বা নাইটিটা কীভাবে সেলাই করতে হয় সবচেয়ে সহজ পদ্ধতিতে সেটা আমি আপনাদের দেখাবো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, তাতে করে আমার নতুন নতুন আপলোড হওয়া ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো এখানে আমি এই যে একটা পার্ট সেলাই করে নিয়েছি, ঠিক একইভাবে আরেকটা পার্ট কিভাবে সেলাই করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে দুইটা পার্ট আছে পট্টির কাপড়ের, তো দুইটা পার্টকে আমি জয়েন্ট করে একটা পার্ট তৈরি করব। তো এখানে এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন, আমি জোড়াটা কিন্তু দিয়ে নিয়েছি। কাটার সময় আপনাদেরকে বলেছিলাম যে জোড়াটা সেলাই করব, তো আপনারা এইভাবে সেলাই করে নেবেন। এটা হচ্ছে সোজা পাশ, তো আমি দুইটা অংশের সোজা পাশ ভিতরের দিকে নিয়ে এরপর গলাটা সেলাই করে নিব। তো এখন আমি সেলাই করে নিচ্ছি। তো ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এরপর এখানে একটু একটু কেটে নেবেন। তো এটা আমি সেলাইয়ের আগে কেটে নিয়েছিলাম, আপনারা পরে সেলাইয়ের পরে কেটে নিতে পারেন। তো এরপর এখন এইখানে এভাবে চেপে চেপে নিয়ে তারপর কাপড়টাকে উল্টে নিব। এই যে এভাবে সোজা করে নিব। সোজা করে নেওয়ার পর এখন এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব উপরে। এরপর এই সাইডটাকে এভাবে সমান করে ধরে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো এখন আমি এই কাপড়টাকে ভাঁজ করে নিব। তো ভাঁজ করে নেওয়ার পর ঠিক মাঝ বরাবর একটু কেটে নিব। এরপর হচ্ছে এখানে উপর থেকে 4 ইঞ্চি কেটে নিব। এটার অর্থ হচ্ছে এখানে বাদ দিয়ে তারপর বাকিগুলাতে কুচি দিতে হবে। তো এই কাপড়টা তো কুচির কাপড়টা তো মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিব, আর হচ্ছে এখানে একইভাবে 4 ইঞ্চি পরিমাণ এভাবে করে একটা কেচি দিয়ে একটু দাগ দিয়ে নিব। তো এখন আমি এই কাপড়টা বসাচ্ছি উপরের পট্টির কাপড়টার সাথে নিচে কুচির কাপড়টা। তো বসানোর জন্য হচ্ছে দুইটা পার্টি কিন্তু আমার সোজা পাশ থাকবে। তো এখন এটা হচ্ছে উল্টা পাশ, আর আমি ভিতরে যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার সোজা পাশ। তো এখন একটা সাইড আমি আটকে নিচ্ছি। তো ঠিক 4 ইঞ্চি পরিমাণ যে দাগটা আমি দিয়ে নিলাম ততটুকু পর্যন্ত আমি সেলাই করে নিব। তো একটা সাইড হলো, এখন হচ্ছে আরেকটা সাইড আমি আটকে নিব। আটকে নেওয়ার কারণ হচ্ছে মাঝখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে কুচি দিতে হবে। এখন আমি এই সাইডটাকে একইভাবে আটকে নিচ্ছি। হয়ে গেল। এখন মাঝখানে যে কাপড়গুলো আছে সেগুলো আমি কুচি দিব। তো এটা হচ্ছে এই পদ্ধতিটা হচ্ছে আপনাদের দেখানোর কারণ হলো যাতে কুচিগুলো সমান হয়, অনেক সময় কম বেশি হয়ে যায় সেই জন্য এটা দেখানো। তো এরপর হচ্ছে আর এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। তো এখন আমি কুচি দিয়ে নিচ্ছি। তো এরপর একে একে সুন্দরভাবে একটা একটা করে কুচি দিতে হবে। তো এটা খেয়াল রাখবেন আমি মাঝখানে যে চিহ্নটা দিয়ে নিলাম সেটা যেন ঠিক পট্টির যে মাঝ বরাবর আছে সেইখানে বসে, তাহলে কুচিগুলো খুব সুন্দরভাবে সমান হয়ে যাবে। তো একইভাবে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। আপনারা ভালোভাবে খেয়াল করুন। সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে।
তো এরপর কুচি দেওয়া শেষ হয়ে গেল। এখন হচ্ছে এই যে এখানে পিছনে যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই কাপড়টাকে পট্টির উপরে নিয়ে আসতে হবে। তাহলে এখন আমি একটা চাপ সেলাই দিব এর উপরে। চাপ সেলাইটা হচ্ছে পট্টির উপরে হবে, অর্থাৎ উপরে যে কাপড়টা আছে সেটার উপরে হবে, কিন্তু কুচির উপরে হবে না। কুচির উপরে সেলাইটা দিলে দেখতে ভালো লাগবে না, সেজন্য উপরে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। এখন হচ্ছে এর পাশে আবার আরেকটা সেলাই দিতে হবে। আপনারা চাইলে সেলাইটা নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো হয়ে গেল। এখন আমি দুইটা পার্ট একসাথে জয়েন্ট করে নিব, অর্থাৎ কাটটা আমি এখন জয়েন করব। তো দুইটাই আমি সোজা করে নিলাম, ভেতরে দুইটা পার্টই কিন্তু সোজা। এখন আর এটা হচ্ছে এখন আমি উল্টা পাশে সেলাইটা করে নিব। তো কাটটা আমি আটকে নিচ্ছি এখানে। তো এখন আমি সাইডটাকে সেলাই করে নিচ্ছি। সোজা করে দুইটা একসাথে ধরে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে। আমি সেলাই করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা যারা নতুন সেলাই কাজ শিখতে আগ্রহী, তারা আমার ভিডিও দেখে কতটুকু শিখতে পারলেন সেটা আমাকে জানাবেন। আর আসলে কিভাবে ভিডিও মেক করলে আপনারা শিখতে পারবেন সেটাও আমাকে জানাবেন। তাহলে সেই অনুসারে আপনাদের জন্য সুন্দরভাবে আমি ভিডিও তৈরি করব এবং আপনারা সেখান থেকে শিখে নিতে পারবেন। তো দুই সাইড আমার সেলাই হয়ে গেল। দুই সাইডে আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছিলাম। এখন আমি হাতাটা কমপ্লিট করব। তো হাতাটার জন্য প্রথমে আমি একবার ভাঁজ করে নিব, একটা ভাঁজ দিয়ে নিব। তো এরপরে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখন আমি আরেকটা ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। তো একইভাবে দুইটা পার্ট আমি সেলাই করে নিচ্ছি। এরপর হচ্ছে এর পাশে আবার আরেকটা সেলাই দিতে হবে। একদম কর্নারে সেলাইটা দিয়ে নেবেন সোজা করে। তো আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখন হাতা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে হাতার মাপটা আমি নিব। হাতার চওড়া মাপটা হচ্ছে এখানে 2 বাজে 6.5 আসবে, অর্থাৎ টোটাল হচ্ছে 13। তো একই মাপে আমি এখানে বগলের মাপটা তৈরি করে নিব। তো বগলের মাপ হচ্ছে 8.5, এখানে আমার 9 ইঞ্চি আছে, আমি সেটা নিয়ে নিব। তো এইভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। তো একইভাবে একই মাপ দিয়ে দুইটা হাতাই কমপ্লিট করে নিতে হবে। পাশে আবার আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তো আমি পাশে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এরপর হাতাটার সাইডটা একটু কেটে দিব। এখন আমি উল্টে নিয়েছি হাতা। দুইটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে হাতাটা আমি জয়েন করব। প্রথমে এভাবে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর হাতার যে সেলাইটা আছে সেই সেলাই আর হচ্ছে বগলের যে সেলাইটা আছে দুইটা একসাথে ধরে নিয়ে দেন সেলাই করতে হবে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। তাতে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে নিচে আমি সেলাই করে নিব। নিচের ঘেরটা আমি সেলাই করে নিব। তো ঘেরটা সেলাইয়ের জন্য আপনারা যতটুকু লম্বা পরিমাণ আছে ততটুকু রেখে বাকি অংশটা সেলাই করে নেবেন। তো আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে দেন আরেকটা ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। আমার আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করবেন।
আর আপনারা কতটুকু শিখতে পারলেন সেটাও জানাবেন আমাকে। তো এরকম আরো ভালো ভালো টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।